37 টাকা মামুর টাকা দিলে জানাজা দিতে লাশও দিব না, এখানে জানাজা দিতে দিব। আমার আব্বু মারা যাওয়ার পরে তারপরের দিন জানাজা দিতে সকাল 8টার দিকে আমরা জানাজা মসজিদ থেকে জায়গা আছে আমরা এখানে দিই নাই, তারপর আমরা রাস্তায় ঈদগাহ ময়দান দিব। তার কারণে ফ্রিজে গাড়ি দেওয়া আমরা ইমোশন ঈদগাহ ময়দান নিয়ে গেছি। তারপর এখানে এই সামি প্রধান গিয়া বাধা দিল যে আমার টাকা না দিয়ে এখানে জানাজা দেওয়া হবে না এবং লাশ আমরা ছাড়বো না। তারপর এই আমার ভাই আমার ফুয়াতো ভাই সুমন অনেক এলো এই টাকা আমি দিয়ে দিব। তারপর বললেন না, আমি টাকা এখন না দিলে আমি লাশ ছাড়বো না এবং জানাজা দিতে দিব না। কত টাকা পাবে তোমার আব্বু? আমার আব্বু লেগেছিল 28,000 টাকা পাবে, কিন্তু তারা ওইখানে গিয়ে দাবি করছে 36,000 টাকা। তারপরে আমরা বাসা ফোন করে যে 37,000 টাকা পাবো না, বাসাতে নিয়ে দিয়ে দিছি। দেওয়ার পরে তাও জানাজা দিয়েছি এবং আমার লাশ ছাড়ছে। 37 টাকা মামুর টাকা দিলে জানাজা দিতে লাশও দিব না, এখানে জানাজা দিতে দিব। আগের দিন 3টা বাজে লোকটা মরছে, পরের দিন 8টা বাজে আছে, কতটুকু সময় গেছে? মানে মাটি দিতে দিচ্ছে না, শুধু টাকা না মানে লাশ লুয়ে গেছে মাঠে, জানাজা দিব না, টাকা দিয়া তারপরে আমি কইলাম ঠিক আছে টাকা দিয়ে জানাজা হইব। সায়েম প্রধান এবং তার ছেলে তারা মিলা ব্যাংকে নাকি কি লুটপাট করছে, মানে অনেক ওদের নামে এলাকার ভিতরে অনেক অকার আনছে, ঠিক আছে, মানুষে অনেক অতিষ্ঠ।